application of engineering mechanics. Am I right? Yes, sir. Yes, sir. So this is engineering mechanics. This term, এই টার্মটা আমার মনে হয় everybody heard first time. Am I right? প্রথমবার হয়তো শুনছো। Yes, sir. So this is nothing but মানে আমি যদি এইভাবে বলি এটাকে, all of you heard the term physics, mathematics? স্যার জোরে শোনা যাচ্ছে না। বলো কি বলছো? सर नहीं समझ में आ रहा है। আওয়াজটা ক্লিয়ার আসছে না আপনার। Hello, right now? Hello, हेलो सर। right now is it okay? Sound is okay? Yes sir। ওকে। हेलो सर। না এখন ঠিক আছে কি? अच्छा सर स्पष्ट आवाज नहीं आ रहा है। এবার দেখো, hello, right now? सर साउंड क्लियर नहीं है। Right now my voice is clear? नो सर। স্যার সাউন্ড ক্লিয়ার আসছে কিন্তু জোরে হচ্ছে না, খুব আস্তে আস্তে। Hello, hello, यस सर। hello, right now my voice is clear? सर साउंड Yes, क्लियर है sir। बस सर। लेकिन साउंड धीरे धीरे आ रहा है। এখন কি ভয়েসটা ঠিক আছে? वॉइस ठीक है सर। सर साउंड क्लियर है। স্যার এমনি ভয়েসটা ঠিক আছে স্যার, সাউন্ডটা Hello? আস্তে আস্তে। হ্যালো হ্যালো। এখন কি ভয়েসটা ঠিক আছে? হ্যালো, স্যার না স্যার, ভয়েসটা মনে ক্লিয়ার হচ্ছে আছে, আপনি অনেক দূর থেকে কথা বলছেন। সাউন্ডটা ঠিক আছে। স্যার আপনার ভয়েস ক্লিয়ার আছে কিন্তু অনেক দূর থেকে কথা বলছি তাই আস্তে আস্তে হচ্ছে। হ্যালো, এখন কি? স্যার আপনার কথা শোনা যাচ্ছে কিন্তু মনে হচ্ছে যেন অনেক দূর থেকে কথা বলছেন। অনেক দূর থেকে বলছেন আপনি। হ্যালো, হ্যালো স্যার। হ্যালো, hello, 1 minute. Some issue, I think. Hello, is it audible right now? यस सर। यस सर। হ্যাঁ স্যার এবার ঠিক আছে। আমার হেডফোনটাই কাজ করছে না। ওকে, ভেরি সরি অ্যাবাউট। হ্যাঁ, রাইট নাও এভরিথিং ওকে, তাই তো? ओके सर। ওকে স্যার ওকে यस सर। यस স্যার। শোনা যাচ্ছে, কোনো অসুবিধা নেই, তাই তো? हाँ सर। হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। স্যার ক্লাস। So engineering mechanics, it's a term actually comes from physics and mathematics. Okay, whatever thing মানে যেটা তোমরা so application wise how মানে actually how you apply the physics in technological mode. Okay, this is actually name is mechanics. Okay, mechanics means যে ফিজিক্স এর স্যার একজন অ্যাপ্লিকেশন মাইক গুলো অফ করে রেখেছে, শুনতে অসুবিধা হচ্ছে। হিল্লোল রয় মাইকটা অন করে রেখেছে। বলো। So
তুমি বন্ধ করো তোমার মাইকটা। তো ইঞ্জিনিয়ারিং কিছু নয়, ফিজিক্সের ইলাবোরেশন পার্ট বা অ্যাপ্লিকেশন পার্ট, এইটা মাথার মধ্যে রাখবে। ইটস নট এ টাফ সাবজেক্ট, বাট স্টুডেন্ট থিঙ্ক দ্যাট it's a really very tough subject, but no. If right now I tell some nomenclature, মানে যে নামগুলো বলবো দেখো প্রত্যেকে তোমরা সেগুলো শুনেছো। তো স্ট্যাটিক কথাটা কি শুনেছো? আমরা বলে থাকি কোন জায়গায় স্ট্যাটিক কন্ডিশন। হিল্লোল রয় প্লিজ স্ট্যাটিক, দিস ওয়ার্ড, স্ট্যাটিক ওয়ার্ডটা কি তোমরা জেনেছো আগে? হ্যালো, বলো। স্ট্যাটিক কথাটা কি আগে শুনেছো? স্যার শুনেছি। হ্যাঁ, তাহলে মানেটা কি জানো কি? না না স্যার। স্যার জানি না। না স্যার। Static মানে when a body is in rest condition, মানে ধরো তুমি একটা চেয়ারে বসে আছো, দিস ইজ স্ট্যাটিক কন্ডিশন, তাই তো? আর তুমি কখনো চেয়ারে বসছো, 5 মিনিট পর উঠে যাচ্ছ, আবার সাইকেল চালাচ্ছ, গাড়ি চালাচ্ছ, দ্যাটস মিন টাইম রেসপেক্টে তুমি কিন্তু ডাইনামিক কন্ডিশনে আছো। বলতে পারছি কিনা বলো? হ্যাঁ স্যার। না স্যার বুঝতে পারছি না। স্ট্যাটিক মিনস টাইম রেসপেক্টে অবজেক্টের পজিশন যদি একই জায়গায় থাকে and body is in equilibrium, and dynamics means body have some motion, মানে বডির মধ্যে মোশন কাজ করবে। এই দুটো ক্লিয়ার কিনা বল? পারলাম হ্যাঁ কি না? স্যার একবার বলবেন? স্ট্যাটিক মানে স্থিরাবস্থা, কোনো একটা অবজেক্ট যদি এক জায়গাতেই সব সময়ের জন্য স্থির ভাবে থাকে টাইমের রেসপেক্টে, মানে টাইম যত যাবে ও অবজেক্টটা ওইখানেই থাকবে, ইকুইলিব্রিয়ামে থাকবে, সেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক। আর ডাইনামিক মানে হচ্ছে বডি হ্যাভ সাম মোশন, মানে তার বডির মধ্যে কোনো না কোনো মোশন থাকবেই। হ্যাঁ স্যার বোঝা গেল। এবার আসছি রিজিড বডি। স্ট্যাটিক এন্ড ডাইনামিক তো থাকলো, রিজিড বডি কি? রিলেটিভ মুভমেন্ট বিটুইন ইটস পার্টস আর নেগলিজেবল। মানে আচ্ছা, বাড়ির যে দেওয়াল ওটা রিজিড বডি না মুভেবল বডি? রিজিড বডি। রিজিড বডি থাকে, কিন্তু বাঁশের যে দেওয়াল বা ওয়াল সেটা কি মুভেবল বডি না রিজিড বডি? মোবাইল বাড়ি, কারণ সেটা চলে যাচ্ছে। হ্যাঁ, তাহলে যে নতুন ওয়ার্ড গুলো পেলে, স্ট্যাটিক, রিজিড বডি, ডাইনামিক, এই তিনটে ওয়ার্ড কি ক্লিয়ার হলো? হ্যাঁ স্যার। আচ্ছা, লেন্থ, এরিয়া, ভলিউম, এই তিনটে জিনিস জানো কিনা বলো? লেন্থ, এরিয়া, ভলিউম। না স্যার জানি না। হ্যাঁ স্যার কিছু কিছু জানা আছে। লেন্থ কাকে বলে জানো না? না স্যার। লেন্থ দৈর্ঘ্য। দৈর্ঘ্য স্যার, দৈর্ঘ্য। স্যার লেন্থ মানে লম্বা স্যার, মানে দূরত্ব। হ্যাঁ, লাইন লম্বা হয়। হ্যাঁ, মানে একটা স্ট্রেট লাইন হতে পারে, কার্ভ লাইন হতে পারে। সাপোজ তোমাকে যদি বলা হয় হাউ মাচ দড়ির লম্বা বা লেন্থ কত, বলতে পারবে না? টেপ দিয়ে মেপে মেজার করে বলতে পারবে তো? হ্যাঁ স্যার। হুম। দেন এরিয়া, এরিয়া কি? দ্যাটস মিন লেন্থ, ব্রেথ, স্যার এটা থাকতে পারে।
স্যার এরিয়া মানে স্যার কতটা জায়গা নিয়ে আছে? পরিধি। হ্যাঁ, তার ব্রেথ দুটো লাগবে। আর যদি ভলিউম বলি তাহলে লেন্থ, ব্রেথ আর হাইট দিতে হবে, তবে ভলিউম আসবে। বুঝতে পারলে কিনা বলো? হ্যাঁ না স্যার ভলিউম লেন্থ হচ্ছে 1 ডাইমেনশন, এরিয়া হচ্ছে 2 ডাইমেনশন, ভলিউম হচ্ছে 3 ডাইমেনশন। এই জিনিসটা ক্লিয়ার কিনা বলো? মানে আপনার হ্যাঁ, হ্যাঁ স্যার। লেন্থ মানে তো তুমি যে কোনো একটা দিকে লেন্থটা মাপছো, এরিয়া মানে যে কোনো দুদিকে নিতে হবে। সাপোজ একটা বাড়ির এরিয়া বললে তুমি লেন্থ নেবে আর ব্রেথ নেবে তো রে বাবা, দৈর্ঘ্য নেবে তো। আর ভলিউম মানে হচ্ছে দৈর্ঘ্য এবং উচ্চতা, দ্যাটস মিন লেন্থ, ব্রেথ এন্ড উইথ অর হাইট, যা বলবে। আচ্ছা ঠিক ক্লিয়ার হলো? হলো স্যার। গুড। দেন আসছি ফোর্স। বলে ফোর্স বলো তো আগে। হ্যালো স্যার, হ্যাঁ বলো। মানে স্যার চাপ। বলছি স্যার স্যার কোন জিনিসকে ঠেলা। ঠিক আছে, আর বল প্রয়োগ করা। আরে বল, আমি তো বলেরই সংজ্ঞাটা জানতে চেয়েছি। বল প্রয়োগ করে দিলে তো হয়ে গেল। চাপ দেওয়া কিছু একটা। কোনো বস্তুকে এক স্থান থেকে অন্য স্থানে ঠেলা। একটা ধরো বাস 60 কিলোমিটার বেগে যাচ্ছে, থামাতে গেলে কি করব? হাত করতে হবে। স্যার বিপরীতমুখী বল প্রয়োগ করব। হ্যাঁ, বিপরীতমুখী যে অ্যাকশনটা আমরা নেব সেটাই তো বল। হ্যাঁ স্যার। স্যার হ্যালো স্যার হ্যাঁ বলো। ট্রেনকে থামাতে গেলে হ্যাঁ বলো, কি বলছো বলো। बोले सर हिंदी में बताते चलिए नहीं समझ में आ रहा হ্যাঁ, শুনতে পাচ্ছি না, ভালো করে বলো। सर बोले স্যার হিন্দিতে কথা বল। हाँ, फोर्स किसको बोलता है? फोर्स समझ में आ अरे गया फोर्स, सर उसके बाद हाँ, सर पुश और फोर्स किसको बोलता है हम लोग? व्हाट इज फोर्स? জিনিসকে ঠেলা বা তাকেই ফোর্স বলে। है तो वही तो बोल रहा है। एक बास अगर मूविंग कंडीशन में है तो अगर उसको हम स्टॉप करना चाहते हैं तो क्या करेगा? ऑपोजिट से एक करेगा और कुछ भी देना पड़ेगा ऑपोजिट से, जो उसका एक्शन को और उसको मोशन को स्टॉप करेगा। Am I right? So वो एक्शन ही होगा फोर्स। Okay, that's when you first, if you feel the force, if you feel the force, then इंजीनियरिंग मैकेनिक्स में जो प्रॉब्लम आएगा वो तुमको समझ में नहीं आएगा। सपोज ए मैन sitting on a chair, suppose this is the chair, one man is sitting, so how much force is acting, you know or don't know? Suppose this is one force acting in this way, another force acting in this way, otherwise the man cannot sit. One upper force and one another lower force is there. When you sit, chair also give you a force, opposite force. If two forces are equal, then you sit. माने दुटो फोर्स यदि इक्वल है, माने दो फोर्स अगर सेम होगा तो तब तुम चेयर में बैठ पाओगे, अदरवाइज चेयर तुमको फेंक देगा उठाकर और चेयर टूट जाएगा, जिसका फोर्स ज्यादा होगा। ये समझ में आ रहा है? व्हाट इज फोर्स? हाँ सर।
Yes, হ্যাঁ sir. স্যার আসছে ইয়েস স্যার বিয়ন্ড মানে অ্যাবাভ ক্যাপাসিটি যদি একটা এক্সেসিভ হেভি ফ্যাটি ম্যান একটা ছোট চেয়ারে বসে চেয়ার ভেঙে যায় তো হ্যাঁ স্যার Yes or no? হ্যাঁ স্যার ইয়েস স্যার Yes, The reason sir. because the chair cannot give the opposite force according to the human being. মানে হিউম্যান বিইং এর যে লোডটা ছিল তার অপোজিট ফোর্স দেওয়ার মতো চেয়ারের ক্ষমতা নেই। চেয়ার হ্যাভস নো ক্যাপাবিলিটি, সো দ্যাটস ওয়াই চেয়ার ইজ ব্রোকেন। চেয়ার তাই ভেঙে যায়। আর স্প্রিং লোডেড কোন চেয়ারে হঠাৎ করে যদি লাফিয়ে বসো কি হয়? তোমাকে চেয়ার থেকে ঠেলে ফেলে দেয়। ইয়েস অর নো? ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার ইয়েস স্যার So my point is, have you feel the force? ফোর্সটা কি ফিল করতে পারলে? ইয়েস স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার Yes, sir. ইয়েস স্যার Then the term is mass. What is mass? Very simple thing. ভার ভর স্যার ভর ভর হ্যাঁ বলো। Body mass. What is? So amount of matter in the body. যতটা ম্যাটার একটা বডির মধ্যে থাকে তাকেই আমরা মাস বলি। আর ওয়েট হ্যাঁ স্যার m into what is w? W basically m into g. That's mean due to gravitational force, if we multiply m into gravitational force, আমরা find out পাই weight. হ্যাঁ কি না? হ্যাঁ স্যার এবার আমাকে বলো ইউনিট, মাসের ইউনিট কি? ভর ভর। ভর ভর তো বাংলা মানে হলো ভর। এম স্যার আরে বাবা এম এর এটা কি? এম বলছো, ইউনিটটা কি? কিলোগ্রাম। তাহলে ফোর্সের ইউনিট কি? ফোর্স তো স্যার বল নিউটন হবে ফোর্স হ্যাঁ ফোর্স নিউটন। সো দিস ইজ দ্য ইউনিট মাস, কেজি, লেন্থ মিটার, টাইম সেকেন্ড, নিউটন। মনে থাকবে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার হ্যাঁ স্যার কোনো ডাউট থাকলে বলো। If you have any doubt, please tell me. ডাউট আছে? স্যার নো স্যার স্যার ফোর্সটা একটু No, sir. ফোর্সের ইউনিট নিউটন। হ্যাঁ স্যার ফোর্স থেকে এসেছে m into a, mass into acceleration, Acceleration. meter per second square. You know that or don't know? Mass into acceleration, that means kg meter per second square equal to 1 Newton. 1 Newton is the force required to give a mass 1 kg and acceleration of 1 meter per second. Is it clear or not, everybody? Just see it 1 minute. Yes, sir. Mass of 1 kg and acceleration Any doubt? ডাউট আছে কি বলো তাহলে? হ্যালো, হ্যাঁ বলো বলো বলো, কিছু বলছো?
unit conversation is very much required. You know that 1 lb force mean 4.448 Newton. Problem এই conversation গুলো লাগে. So please remember that 1 slug equal to 14.593 kg. 1 feet equal to 0.304 meter. So please remember these values. So please tell me 1 lb equal to how much SI unit? 4.448. 4.48 Newton. 1 slag equal to 14.593. 1 feet equal to 0.304. okay. What is the value of G? All of you know that 9.806 meter per second square. Is it clear? Units. Yes. Yes. So now, what is the objective of to read the engineering mechanics? Obviously, clear the fundamental concept, general principle, analysis method, and future studies. Outline. Basically, you know the fundamental concept, static analysis. That's mean in static condition. Suppose a laptop is placed in a table. So, how much force acting on that laptop? When we analyze that, this is called static analysis. When a bus is moving and when the bus want to stop, they apply the brake. So the passenger will feel that they can fall, or those who are not stand properly, মানে যারা দাঁড়ায় না properly তারা পড়ে যায়. So if we analyze the force, this is called dynamic analysis. Is it clear, everybody? Sir, हाँ बोलो sir एक बार बोलो की बोल सर बोले एक बार और बता दीजिए. एक बार और मतलब हम बोलना चाहते हैं स्टैटिक एनालिसिस क्या होता है, स्टैटिक एनालिसिस क्या होता है, डायनामिक एनालिसिस क्या होता है. स्टैटिक एनालिसिस एक चीज जो होता है, स्टैटिक कंडीशन में so many force acting on that. Suppose if you put a laptop on a table, the laptop will apply a force on the table also apply a force on the laptop. Otherwise the laptop or table both are not in equilibrium, माने equilibrium में नहीं होगा. समझ में आ रहा है? Yes sir. ये जो फोर्स एनालिसिस होगा वो कौन सा चैप्टर में जाएगा? स्टैटिक एनालिसिस में. लेकिन वही लैपटॉप अगर तुम लेकर एक बस में ट्रैवल कर रहे, उसमें जो फोर्स एनालिसिस होगा वो क्या होगा? वो डायनामिक एनालिसिस होगा. So is it clear, everybody? Yes sir. Yes, sir. Then mechanics actually described in 3 parts: rigid body, deformable body, fluid mechanics. Fluid mechanics another parts. We in this mechanics always read in a rigid body or consider as a rigid body. Deformable bodies are in higher level of studies. Is that clear? Yes, sir. Rigid body, 2 types, static and dynamic. Here static and dynamics, just go through it.
Then I discuss. Just read it. Clear? In equilibrium analysis, all particle and bodies. And when body is in acceleration, this is dynamics. One another term, kinematics and kinetics. This is under dynamic. So length, mass, time and force, basic unit are clear, everybody? हाँ सर. Okay. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. If you have copy right now, in engineering mechanics or in engineering domain, you have to have, remember, always remember these laws, Newton laws of motion, that's mean first law, second law, third law, law of gravitational attraction, D'Alembert principle, impulse and momentum, work and energy, principle of virtual work. Okay, when your class will be going on, if I shall take your class, so elaborately I discuss each and everything. Today actually your class will be application of mechanics, that's mean mechanics में application क्या क्या होता है यही बोलने के लिए हम एक क्लास रखा है, ठीक है? तो अभी एक टोटल लॉ अभी डिस्कस नहीं होगा, जब तुम्हारा सब्जेक्ट शुरू होगा उस टाइम हम ये पूरा के पूरा लॉ बोल देगा, ठीक है? क्लियर? ठीक है सर. हाँ सर. স্ট্যাটিক অ্যানালাইসিসের মধ্যে কি কি পড়ে? ফোর্স এন্ড ইকুইলিব্রিয়াম, ফোর্স সিস্টেম রেজাল্টেন্ট, স্ট্রাকচারাল অ্যানালাইসিস, ইন্টারনাল ফোর্স, ফ্রিকশন ফোর্স, all are in static analysis. Is that clear? Yes, sir. Moment of inertia also, virtual work also. And in dynamic, kinematics of a particle, force and acceleration, work and energy, impulse and momentum, kinematics, 3D kinematics, vibration, all are okay, all are considered in dynamic condition. If you see these two basic difference in dynamics, all consideration in when the object is in motion. Okay, this PPT is over. বলছি যে স্যার এই পিপিটি টা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন? অবশ্যই দিয়ে দেব। After completing my class দিয়ে দেব। Rigid body is understood, no problem. Okay, now just see that. Just see that. This is the example of static condition. Just see that.
when a man sitting on a chair, this type of force are acting. Clear? Hello? हाँ सर क्लियर। Yes, sir. Hello? हेलो। Hello? Yes, sir. यस Then सर। rigid body dynamics, if you see that, this is movable. Force is vector quantity or scalar quantity? Vector quantity. Scalar. Sir, vector quantity. Vector मिस्टर कौन? or force is scalar quantity? Vector quantity. हाँ बोलो। SI আরে স্যার আরেকটা বলুন। স্কেলার এন্ড ভেক্টর এই কথাটা কি শুনেছো না জানো না? হ্যাঁ স্যার জানি। শুনেছি। তাহলে ফোর্স ইজ এ ভেক্টর অর স্কেলার? Sir, vector. ভেক্টর আর ভেক্টর। Why? কেন স্যার? why? What is that? মান আছে, দিক আছে। Good. Magnitude and direction both are present. Yes sir. Okay. Mass is a property that does not change one location to another. Rigid body concept clear করা হয়েছে। So Newton 3 laws. What is the first law? জানো সবাই? হ্যাঁ স্যার জানি। Follow. Force exerted on the body and equal authority. What is the first law? Force acting on a body and equal and opposite reaction. ওটা তো থার্ড ল। सर जब हम किसी আরে বাবা কোন একটা অবজেক্টে যদি রেস্ট কন্ডিশনে থাকে সে অলওয়েজ রেস্ট কন্ডিশনে থাকবে। टेस्ट में আর yes sir আর কোন অবজেক্ট যদি মুভেবল কন্ডিশনে থাকে অলওয়েজ মুভেবল কন্ডিশনে থাকবে যদি বাইরে থেকে কোনো ফোর্স না দেওয়া হয়। এটাই তো ফার্স্ট ল। এই কি ক্লাস 8-9 এর কোশ্চেন এগুলো? হ্যাঁ ভুলে গেলে হবে বাবা? सर भूल गए थे। আরে বাবা বেসিক কনসেপ্ট এগুলো ভুলে গেলে একদম কিন্তু প্রবলেম হয়ে যাবে। ওই জন্যই তো আমি রিক্যাপচুলেশনের জন্য এই চ্যাপ্টারটা ধরলাম। হ্যাঁ না হলে তো প্রবলেম করতে পারবে না। অল অফ ইউ আর ইঞ্জিনিয়ার, গাঁও মে যায়েগা জিধর ভি যায়েগা আই এম অ্যান ইঞ্জিনিয়ার, সো মাই স্ট্যাটাস ইজ লাইক দ্যাট। সো যখন বলবে কিন্তু যদি বলা হয় যে ফার্স্ট ল সেকেন্ড ল জানি না তাহলে কি হবে? Tell me, what is the second law? সব ভুলে গেছে। A equal to ma। बॉडी मोशन हाँ बॉडी मोशन में रहेगा, उसका मास एंड एक्सीलरेशन का मल्टीप्लीकेशन होगा फोर्स। ओके यस सर। सेकेंड लॉ से ही तो फोर्स का फंडामेंटल आया है क्या? am I right or wrong? And second law basic most analysis in dynamic because here acceleration is considered
So when body have acceleration, when they move, যদি মুভ না করে অ্যাক্সিলারেশন থাকবে? No, তাহলে sir. No, sir. they can be applicable in which mode, static mode or dynamic mode? Very simple questions. Answer will be Dynamic. static. Dynamic. ডাইনামিক And all of you know the third law, very simple law. What is third law? প্রত্যেক প্রত্যেক- ক্রিয়ার what সমান is বিপরীত প্রতিক্রিয়া থাকে। So তুমি যেমন ক্লাস অ্যাটেন্ড করবে তেমন নাম্বার পাবে, তুমি যেমন পরীক্ষার খাতায় লিখবে তেমন নাম্বার পাবে, তাই তো? হ্যাঁ এটাই স্যার। তো নাকি, না এটা ভুল? হ্যাঁ স্যার, স্যার ঠিক। ভুল না। তুমি যেমন পড়াশোনা করবে তেমন মার্কস পাবে, এই তো ব্যাপার। কে ঠিক কিনা বলো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, গুড। সো গ্র্যাভিটেশনাল অ্যাট্রাকশন এটা জানো? হ্যাঁ 9, স্যার। 10 এর ফার্স্ট হ্যাঁ স্যার জানি। 9 and 10, this will be the basics. F equal to G m1 m2 by r square. R is the distance between two particle. M1 m2 is the mass of two particle. G is universal constant. হ্যাঁ স্যার। Weight of the body equal to this. W equal to m into G. So G will be 9.81 meter per square, a second square. ওটা স্যার এসআই ইউনিটে। হ্যাঁ, দেখে নাও, don't forget that values. Many times this value is required. Now scalar and vector, very simple thing. They have only magnitude. This is scalar and this is vector, means magnitude and direction. So what is the example? Please go through it, please. Those who have not any direction, this is called scalar. তাই তো? আরে হ্যাঁ কি না কিছু তো বলো। Yes, sir. Yes sir. So vector sum, if V1 is this, V2 is this, so V will be V1 plus V2. V is the resultant. Ijk is the unit vector. This is free vector, this is sliding vector. Sliding vector means the vector is in this, you can replace this also. You cannot change the direction, you just only change the place. This is called principle of transmissibility. Very, very important thing. Suppose this is the tape. If you to slide in this, if you slide this way, if you push it this way, pull it this way, both direction of the table will be this. Am I right? Then parallelogram of law. মনে আছে? কার কার মনে আছে? ফিজিক্সের বেসিক ফান্ডা কার মনে আছে?
এগুলো পরে আমি একদিন পড়াবো, জাস্ট একটা ওভারভিউ দিচ্ছি এখানে। ওই সূত্রটা সামান্তরিকের সূত্র মনে আছে? বাবা মালগুলো এসে সুগা স্যার হ্যাঁ বলো। আর একটু ছবিটা স্যার মানে আগে করুন, মানে ওই যে সামন্তরিকের ছবিটা যে দেওয়া আছে এইখানে এইখানে স্যার, এখানে যে সূত্রটা ঠিক লেখা আছে, মানে এই কোসাইন ল যে সূত্রটা। না, ওই জন্য তো বললাম এটা পরে পড়াবো, এটা এই মুহূর্তে এখানে ফর্মুলাটা ঠিক লেখা নেই। আমরা যেটা পড়েছি স্কোয়ার, ওখানে যে a স্কোয়ার প্লাস b স্কোয়ার প্লাস 2ab হতো মনে হচ্ছে। না না, তুমি যেটা বলছো অন্য 2ab cos c যেটা আছে ওটা ওখানে অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, সেই অ্যাঙ্গেলটা ওরা ওখানে লেখেনি। ঠিক আছে, ওটা এই মুহূর্তে জানার দরকার নেই, পরে বলবো। হ্যাঁ ওটা ভুল আছে ওখানে, আমি বলছি তো, পরে বলবো। ওইসে এর সূত্র স্যার, ওই মনে আসছে না এখন। সামান্তরিকের সূত্র, সামান্তরিক সূত্র, ওখানে একটা আলফা আসবে, অ্যাঙ্গেল আসবে। ঠিক আছে, হ্যাঁ 2ab আলফা অ্যাঙ্গেল আসবে, যে অ্যাঙ্গেলে দুটো ভেক্টর থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে তো এবার ফোর্স কত রকমের হয় বলো তো, এটা নিয়ে লাস্ট করবো আজকে। টেনসাইল ফোর্স দেখেছো? টেনসাইল ফোর্স, সাপোজ দিস ইজ এ অবজেক্ট, if we tension apply in force this way, so after certain time this will be elongated, মানে টেনে বড় করা যেটা। হ্যাঁ স্যার, এটাকে বলা টেনসাইল ফোর্স। কম্প্রেসিভ ফোর্স কাকে বলে? সাপোজ দিস ইজ দ্য অবজেক্ট, we apply in this way and another force apply in this way, this is compressive। মানে অবজেক্টটাকে যেমন রুটি করার জন্য যে মাখানো হয়, রুটি মাখাটা দেখতে পেয়েছো? কম্প্রেসিভ ফোর্স। কি বলতে পারলাম? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। Share. Suppose this is one object and this is one object. It will be placed in this way and it will be placed in this way. One force is generated in this way. This is called shear force. বুঝতে পেরেছো? স্যার আরেকবার বলুন। দুটো ওভারল্যাপ করো, দুটো হাতকে দিয়ে দুটো হাতকে দূরে টানো, দেখবে একটা হাত আর একটা হাতের উপরে রাবিং হচ্ছে, রাবিং। হ্যাঁ ঘর্ষণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ঘর্ষণটা পরে আসবো, আগে এটাকে বলা হয় শেয়ার ফোর্স। মানে একটা লেয়ার আর একটা লেয়ার কিন্তু ফোর্স দিচ্ছে। বুঝতে পারছো? তাহলে টেনসাইল ফোর্স, কম্প্রেসিভ ফোর্স, শেয়ার ফোর্স, ফান্ডামেন্টাল ইজ ক্লিয়ার? হ্যাঁ স্যার। দেন বেন্ডিং ফোর্স, দেখো এরকম ধরো একটা অবজেক্ট আছে, এখানে একটা পিলার আর এখানে একটা পিলার, এখানে একটা ওয়েট দিয়েছো, কি হবে? এই রডটা বেঁকে যাবে তো, কিছুক্ষণ পরে এরকম হয়ে যাবে তো। হ্যাঁ ইয়েস স্যার, ইয়েস স্যার। কি বল বলবো বেন্ডিং ফোর্স। হ্যাঁ বেন্ডিং ফোর্স। আর একটা ফোর্স আছে, সাপোজ দিস ইজ ওয়ান রড, সমান্তরাল না, উই অ্যাপ্লাই ইন ফোর্স ইন দিস ওয়ে আর অ্যাপ্লাই ইন ফোর্স ইন দিস ওয়ে। শান করার পরে আমরা যেটা দিয়ে গা মুছি, তোয়ালে বা গামছা, আমরা কি করি? টুইস্টিং করি। একটা ফোর্স লেফটে, একটা ফোর্স রাইটে দিই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার।
So this is called twisting force. তাহলে কি কি বললাম বলো তো ফোর্স? টেনসাইল, কম্প্রেশন, bending force, Tensile, twisting compressive, twisting and bending. So these 5 forces are clear or not? হ্যাঁ স্যার yes sir. So within today's lecture, so many new thing is open up. মানে তোমাদের সামনে অনেক নতুন জিনিস ওপেন হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, টেল মি। ইয়েস স্যার। হ্যাঁ স্যার। Yes sir. কি কি মোটামুটি জানলে প্রথম থেকে আমাকে একজন বলো, জিস্ট বলো। বলো। স্যার হ্যালো হ্যাঁ বলো। স্যার আমি বলছি একটি বস্তুর উপর যদি একই সমানে বল অনেকগুলি প্রয়োগ করা হয় সেটাও একটা বল তো, প্রয়োগ সমান্তরাল মুখী বল তো। হ্যাঁ ওটা তো যে কোনো একটার মধ্যে পড়বে, হয় কম্প্রেসিভের মধ্যে পড়বে নাহলে টেনসাইলের মধ্যে পড়বে। হ্যাঁ না তুমি কম্প্রেস 10টা তো কম্প্রেসিভ না ওটা তো হতেই পারে না, ওটা আলটিমেট তো কম্প্রেসিভ ফোর্স দিচ্ছ, হ্যাঁ তো সেটাই। হ্যাঁ তো হতে পারে। আমাকে বেসিকটা ক্লিয়ার করতে হবে, তারপরে তুমি ক্রিপ দেবে কি ফোর্স দেবে সে তো আলাদা ব্যাপার। হ্যাঁ Today, the basic of engineering mechanics, static, dynamic, rigid body, equilibrium body, Newton 3 laws, gravitation laws, scalar, vector, force, different types of force, এইগুলো আলোচনা হলো, তাই তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এবং সবগুলোই পেরেছো, তাই তো? হ্যাঁ স্যার। সবগুলো বোঝা গেছে তো? Yes sir. Yes, sir. গুড। তো কোনো ডাউট থাকলে বলো যে আজকের এইগুলো বোঝা গেল না বা বুঝতে পারলাম না। বলো। স্যার আরেকবার বলুন। মানে কোনো ডাউট থাকলে আমাকে বলো। কোনো ডাউট নেই? তাহলে নেক্সট দিন আমি কিছু কোশ্চেন করব এখান থেকে। হ্যাঁ স্যার। Yes sir. ওকে, হ্যাঁ তো স্যার। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ স্যার।